লিখিত আয়াত ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। এই আয়াতে কারিমাগুলো সর্বপ্রথম কোরআনে অবতীর্ণ হয়েছে এবং সর্বপ্রথম কোরআনে অবতীর্ণ আয়াতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছেন ইকরা, পড়ো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে পড়াশোনার নাম, পড়ার নাম গুরুত্ব অনেক বেশি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম, আর সবার আগে আল্লাহ সংবিধানে বলছেন কলম। মানুষের ব্যবহার্য বিষয়ের জিনিসের মধ্যে কলম সবচেয়ে বেশি প্রয়োজন এমন না, কারণ বাতাস ছাড়া মানুষ বাঁচে না, পানি ছাড়া মানুষ বাঁচে না। এই পানি বাতাস এগুলো আল্লাহ আগে সৃষ্টি করেন, আসমানগুলো সৃষ্টি করেছেন। এমনকি হাদিসে আসছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, মিশকাত শরীফের হাদিস। সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কলম। অনেক অশিক্ষিত মানুষ তো কলম দিয়ে লিখতেও পারে না, টিপসইতে। শিক্ষিত মানুষ অনেক শিক্ষিত, অনেকের এখনো আছে এক সপ্তাহে কলম ধরার প্রয়োজন হয় না। এরপরে কলম সৃষ্টি করলেন আগে। আর কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম বললেন ইকরা, পড়ো। এর মানে কি? আল্লাহ বুঝাতে চান বান্দা চিন্তা করো যে আমি সবার আগে শিক্ষা লেখার উপকরণ কলম সৃষ্টি করলাম, আর সর্বপ্রথম তোমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জান্নাত জাহান্নামের কথা বলার আগে আমি সবার আগে বললাম ইকরা, পড়ো। তুমি পড়লে ভালো মন্দ জানতে পারবা, তুমি পড়লে পড়াটাকে শিখতে পারলে ভালো মন্দ বুঝতে পারবা, লিখতে পারবা। এই জন্য পড়ার এবং লেখার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা বলে থাকি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। এই জন্য এই পড়ালেখার মধ্যে উত্তম পড়ালেখা কোনটা? এক হলো জাগতিক পড়ালেখা, আর একটা হলো পরলৌকিক পড়ালেখা, আখিরাতের